নেই, সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে এখনো চাটা খাইনি, ব্রাশও করিনি। কাশিটা গলার ভিতর খুসখুস খুসখুস করে। ঠান্ডাটা কমে গেছে কিন্তু কাশিটা কমে না। আর যখন একটু পানি টানি ধরি, এখন যেমন উঠছি একটু পানি টানি ছানবো, তখন আবার নাক থেকে পানি পড়বে, এমন অবস্থা হয়ে গেছে। তাই চলো আজকের দিনটা শুরু করে। গলাটা একটু খুসখুস খুসখুস করবে এরকমের, আর কাশি কাশি ভাব আসবে। তার প্রথমত বিছানাটা ঝাড়ু দিয়ে নেব, ব্রাশ করে বিছানা ঝাড়ু দেবো, চা খাবো, তারপরে বাসি ঘর দুয়ার ঝাড়ু দেবো। আগে চা খেবো, তারপরে আমার হচ্ছে ক্ষুধা লেগে গেছে অনেক। রাতে 2টা রুটি খেয়ে ঘুমাই বলো, তারপরে ঘুম হয় ভালো যে 2টা রুটি খাই, তাও বেশি বড় নয়, ছোটো ছোটো খাই, যে ছোটো ছোটো খাই। জানি না শুকিয়ে কেমন হয়ে যাব, কাট কাট হয়ে যাব নাকি। কারণ আমার একটা আছে যে আমি ভাত না খেলে আমি শুকিয়ে যাই। মানে আমার ভাত খেলে আমার একটু টুকুল 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 লাগে। আমি ভাত খেতে পারলে ভালো থাকে, সুস্থ থাকে। কিন্তু আদাও করে রুটিতেই ভালো থাকবো, সুস্থ থাকবো জানি না। দেখছো এখন হামিদি এরকমের ওষুধ খেলে সকালবেলা উঠতে ইচ্ছা করে না বিছানা থেকে। যে বিছানা থেকে ওঠাটা যে কষ্টের, এটা বোঝাতে পারবো না। তাই চলো প্রথমত যাই, যাই অন্য কাজগুলো সেরে নিই। বিছানাটা ঝাড়ু দেবো, আগে ফ্যানটা পরিষ্কার করবো। দেখো ফ্যানে ময়লা পড়ছে, অনেক ময়লা পড়ছে, দেখতে পাচ্ছ। এখন ফ্যানটা পরিষ্কার করব, তাহলে আমার গোছগাছ শেষ। আর এদিকে ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আর চা খেয়ে নিয়েছি সকালবেলা। যে একটু চিনি ছেঁড়ার চা, এটা খেয়ে একটু ঘন করে দুধ দিয়ে খাই, তাহলে ভালো হয়। তাই চলো বিছানাটা পরে গোছ ঝাড়ু দিয়ে আগে ফ্যানটা পরিষ্কার করে নিই, তাহলে আমার মোটামুটি পরিষ্কার করা শেষ, শুধু ফ্যানটাই পরিষ্কার করা বাকি আছে। পরিষ্কার করে চলে আসলাম একটু ড্রেসিং টেবিলটা গোছ গাছ করতে। এই যে উপরেরটা মোছা হয়ে গেছে, একটু গুছাই রাখি মুছা। অনেক দিন তো আমার যেহেতু নাই, সব জিনিস একটু নোংরা পড়ছে, ওগুলো একটু পরিষ্কার করে না রাখলে, নিজের জিনিস নিজের যত্ন না করে রাখলে অন্য কেউ তো রাখবে না বলো। তাই নিজেই সুন্দর করে গুছিয়ে গেছে রাখতে হবে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো। আচ্ছা, এই হলো কথা। তাই দেখো সব কিছু মুছে মুছে রাখতে আছি। এগুলো হলো বাটিকেরই কিনছিলাম, একদিনও করিনি, কিন্তু জিনিসপত্র কিনছি। এই যে বাকিগুলো গুছাতে আছি। তা আমার রান্না বান্না করা শেষ, তোমাদের সাথে রান্নার দেখালাম না যে কীভাবে রান্না করছি, এমনি দেখিয়ে দিই কী কী রান্না করছি তোমাদেরকে। আর প্রথমত ঘর দুয়ার ঝাড়ু দিয়েছি, সব কিছু পরিষ্কার করছি। এতদিন খালি ধুইছি, মানে প্রতিদিন ধোয়া, মানে 4 দিন ধরে শুধু ধোয়া ফেলা করছি, ধোয়া ফেলা। আজকে কোনো ধোয়াটাই নেই, সব ধোয়া শেষ। আজকে ছিল পরিষ্কার করা, ফ্যান পরিষ্কার করছি, ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করলাম। আর রান্নাঘর টান্নাঘর তো আগেই পরিষ্কার করে রাখছি। টেবিল সুন্দর করে টেবিলের কাপড়টা চেঞ্জ করছি, তাও তোমাদের দেখায়নি। যে কাপড়টা চেঞ্জ করে দিছি, এখন একটা লাল কাপড় লাগাই দিছি পাটি। আজকে রান্না হলো কচুরলতি, যে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এই যে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এটা হলো আজকের রান্না। একটু ভাজি করছি, এই যে আলু, মিষ্টি কুমড়া, বরবটি, পেঁপে দিয়ে একটা পাঁচমিশালি ভাজি করছি, যে পাঁচমিশালি ভাজি, এটাও আজকে করেছি। কালকের পুঁই শাক রয়ে গেছে, ওইটা গরম দিয়ে রাখছি, যে কালকের পুঁই শাক, এটা আজকের না, এটা কালকের। যে কালকে পুঁই শাক রান্না করছি, ওটা রয়ে গেছে। আমি তো রাতে খাইনি, এই জন্য ওটা রয়ে গেছে, ওটা দুপুরে খাবো। আর আমার টেবিলে এই পাটিটা এখন বিছিয়েছি, আগের পাটিটা ফালাই নিচে রয়ে গেছে, ওইটার উপরে এটা বিছিয়ে দিচ্ছি, এটা নতুন নিয়ে আসছি। আর এই জায়গায় এই যে প্লেট দানি দিয়ে দিছি, এই হলো প্লেট দানিটা সুন্দর করে দেওয়া। এখন টেবিলটার উপর এরকমের গুছিয়ে নিচ্ছি। এই জায়গার র্যাকটা ফালিয়ে দিছি, এটা বাইরে গেছে, এটা মানে নরম হয়ে গেছে, ওটা ফালাই দিছি, ওটা নাই। এখন টেবিলটা সুন্দর করে এভাবে রেখে দিছি, প্লেট দানে টেনে দিয়ে তারপরে রাখছি। আর এপাশে ভাত বসিয়েছি, এই যে ভাত হয়ে গেছে, ভাত রান্না করা শেষ। একবেলা ভাত রান্না করি, তাও হয়ে গেছে। রান্না বান্না করা তো সব শেষ, এখন রয়েছে একটা আম মাখা খাবো। যে আম মাখা খাবো, মামি আম দিছে, বলছিল মাখা খাবে, তা আম মাখা করবো। তাই চলো ওই কাজটু করি, সব কাজকর্ম করা শেষ, তো বসে বসে এখন যা করি করবো, এখন আর কোনো কাজ নেই। আর সকালে যদি একটু রান্না বান্না গোছগাছ হয়ে যায়, তোমার সব কাজই কমে যায়। আর ঘর যদি একটু গোছানো গোছানো থাকে, তাহলে প্রতিদিন আর অত কাজ থাকে না। যে একবার যদি একটু গুছাই টুছাই সুন্দর করে নিতে পারো,
তখন এখন একটা কাজই আছে, সেটা আমার আলমারিটা গোছানো। আমার আলমারিটা খুললে কষ্ট হয়, মানে সব গায়ের উপরে পড়ে যায়, জামা কাপড় এমন হয়ে গেছে যে আলমারিটার অবস্থা খুব খারাপ। তাই ওটা খুলে তোমাদের একদিন দেখাবো, যেন ওটা যেদিন খুলবো একদিন দেখাবো যে সব আমার গায়ের উপরে পড়ে যাওয়ার পালা, সব অগোছানো আলমারির ভিতরে। তা ওইটা একটু গোছানো আছে, তো ওটা গোছাবো এক সময়। আম মাখা, দেখো রান্না বান্না তো শেষ, এখন একটু মাখা খেয়ে নিই। তার বিট লবণ সরিষা দিয়ে সুন্দর করে মেখে নিতে আসি খাওয়ার জন্য। তা চলো দিয়ে আসি দুই বোনকে, মাইকে যে দুই বোনের খাওয়ান দিয়ে আসি, তারপর সব বাসি। আর আমগুলো হলো মামিকদের গাছের, তাদের বাড়ি থেকে পাঠাইছে। আর কদিন পর আম পাইকে যেত, এই আমগুলো না পারলে আর এক সপ্তাহ রাখলে আমগুলো পাকা হতো। ঠিক আছে, চলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা। করেছি একটু সেমাই রান্না করে নিলাম খুবই সুন্দর করে, বেশি করে দুধ দিয়ে। আর মিষ্টি খাবার খাওয়া নিষেধ, তবুও সেমাইটা ভাগা ছিল, চিন্তা করছি নষ্ট হয়ে যাবে, তার সে আজকে একটু খাই। এই সেমাইটুই শেষ, আর খাবো না মিষ্টি খাবার চিন্তা করে গেছে। যেহেতু আমি মিষ্টি লাভার, খুবই মিষ্টি পছন্দ করি, কিন্তু এখন তো আমার মিষ্টি বন্ধ, তবুও এটাকে আজকে করে নিলাম খাওয়ার জন্য। তো এটাই শেষ খাবার, তাই চলো। তাই বন্ধুরা রাত বাজে 1টা, 1টা 25 বাজে, প্রায় 1টা 30-এর কাছাকাছি। আমি ঘুমিয়ে পড়ছিলাম, তারপরে উঠলাম। তারপর মনে পড়ছে যে আমি ভিডিও তো শেষ করিনি। মনে পড়ার পর উঠে এখন আবার ফোনটাকে অন করলাম যে ভিডিওটা শেষ করে ঘুমাই। তা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছি।